রাজধানী ঢাকা একটি মেগাসিটি, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষের আনাগোনা আর হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। ঢাকার সবচেয়ে নিরাপদ এবং সংরক্ষিত এলাকা হিসেবে আমরা কোন জায়গাকে চিনি? নিশ্চয়ই আপনার মাথায় সবার আগে আসবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকার কথা। এখানে প্রতি মুহূর্তে ভিআইপিদের মুভমেন্ট থাকে। পয়েন্টে পয়েন্টে থাকে পুলিশের চেকপোস্ট, ট্রাফিক পুলিশের কড়া নজরদারি এবং চারদিক মোড়ানো থাকে সিসিটিভি ক্যামেরার চাদরে। কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারেন, ঠিক এমন একটি হাই সিকিউরিটি জোনের একেবারে প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের চোখের সামনে 1 কোটি টাকার বেশি ছিনতাই হয়ে যেতে পারে? নিচে তখন স্লো হয়েছে, সাথে সাথে গাড়ি স্লো হওয়ার সাথে সাথে ওদেরকে অ্যাটাক করছে। দর্শক, আজ আমরা এমন একটি ঘটনার ব্যবচ্ছেদ করতে যাচ্ছি যা শুধু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ব্যর্থতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না, বরং প্রশ্ন তোলে বাংলাদেশের সামাজিক বিবেক এবং সাধারণ মানুষের নীরবতা নিয়েও। ঢাকা কি সত্যি মগের মুল্লুকে পরিণত হয়েছে? দর্শক, যে কোনো বড় অপরাধ সংঘটিত হবার আগে অপরাধীরা তাদের টার্গেটে অনেক দিন পর্যন্ত পর্যবেক্ষণ করে। এই ঘটনার ক্ষেত্রেও ঠিক তেমনটি ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে। অফিসের স্টাফ আর ড্রাইভার তিনজনই গাড়ি দিয়ে 10টা 25-এ পাম্প থেকে বের হয়ে যায় টাকা জমা। তবে আশা করা যায় যে দ্রুতই পুলিশি অভিযান চলছে, যেহেতু দ্রুতই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিমানবন্দর সড়কের উল্টো পাশে অবস্থিত ডিএল ফিলিং স্টেশন। আপনারা হয়তো জানেন, একটি ফিলিং স্টেশনে প্রতিদিন বিপুল পরিমাণ নগদ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের টাকা ব্যাংকে জমা করে দেওয়া হয়। কিন্তু বিপত্তিটা ঘটে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। শুক্র এবং শনিবারের ব্যাংক বন্ধ থাকায় ওই 2 দিনের বিক্রির সমস্ত টাকা পাম্পের ক্যাশে জমা হতে থাকে। অপরাধীরা খুব ভালো করেই জানত যে এই 2 দিনের জমে থাকা বিশাল অঙ্কের টাকা রবিবার সকালে ব্যাংক খোলার পরপরই জমা দেওয়ার জন্য বের করা হবে। এটি কোনো সাধারণ ছিনতাইকারীদের কাজ নয়, এটি এমন একটি চক্রের কাজ যারা ফিলিং স্টেশনের রুটিন, টাকার পরিমাণ এবং ব্যাংকে যাবার রুট সম্পর্কে একদম নিখুঁত তথ্য রাখত। দিনটি ছিল 9 আগস্ট, রবিবার, সকাল 10:30। ছুটির দিনের পর সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বিমানবন্দর সড়কে স্বাভাবিকভাবেই যানবাহনের প্রচণ্ড চাপ এবং মানুষের ব্যস্ততা ছিল। ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার আলামিন সহ 3 জন কর্মী এই পিকআপ ভ্যানে করেই রওনা হন পাম্পের উল্টো পাশের পূবালী ব্যাংকের শাখার দিকে। তাদের সাথে থাকা ব্যাগে ছিল নগদ 1,21,75,000 টাকা। সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু পিকআপ ভ্যানটি যখন ক্রাউন প্লাজার সামনের সেন্টার পয়েন্টে এসে ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নেয়ার জন্য গাড়ির গতি কিছুটা কমিয়ে দেয়, ঠিক তখনই ঘটে যায় সেই সিনেম্যাটিক এবং ভয়ঙ্কর ঘটনাটি। ইউটার্ন নেবার সময় পিকআপ ভ্যানের গতি যখন একদম ধীর, ঠিক সেই মুহূর্তটি কাজে লাগায় সন্ত্রাসীরা। 3টি মোটরসাইকেলে করে আসা 6 জন অস্ত্রধারী মুহূর্তের মধ্যেই পিকআপ ভ্যানটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের প্রত্যেকের মাথায় ছিল হেলমেট, যাতে সিসিটিভি ক্যামেরায় তাদের চেহারা শনাক্ত করা না যায়। অপারেশনটি তারা কতটা ঠান্ডা মাথায় করেছে তা তাদের অস্ত্র ব্যবহারের ধরন দেখলেই বোঝা যায়। পিকআপ ভ্যানের পথ রোধ করে প্রথমেই সহকারী ম্যানেজার আলামিনের মাথা এবং বুকে পিস্তল ঠেকিয়ে ধরে তারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা একটিও গুলি করেনি। অপরাধ বিজ্ঞানে এটি একটি বড় ধরনের সাইকোলজিক্যাল ট্যাকটিক্স। গুলি ছুড়লে প্রচণ্ড শব্দ হবে, আশেপাশে থাকা পুলিশ এবং সাধারণ মানুষ মুহূর্তের মধ্যেই সতর্ক হয়ে যাবে। তাই তারা গুলির বদলে ব্যবহার করে ধারালো চাপাতি। টাকার ব্যাগটি ছিনিয়ে নেবার সময় বাধা দিলে তারা আলামিনকে চাপাতি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর চোখের পলকে টাকার সেই বিশাল ব্যাগটি নিয়ে 3টি মোটরসাইকেল তীব্র গতিতে হাওয়া হয়ে যায়। এই ঘটনার সবচেয়ে হতাশাজনক এবং চাঞ্চল্যকর দিকটি হল সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতা। যে সময় এই ঘটনাটি ঘটছিল তখন ওই সড়কে শত শত গাড়ি চলছিল। বাসের জানালা দিয়ে, প্রাইভেট কারের ভেতর থেকে কিংবা ফুটপাতে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ এই ভয়ঙ্কর দৃশ্যটি নিজের চোখে দেখেছেন। কিন্তু একেবারে কেউই তাদের রক্ষা করতে এগিয়ে আসেননি। আলামিন যখন মাটিতে লুটিয়ে পড়েছিলেন তখন সাধারণ মানুষ কেবল নীরব দর্শকের মতো উপভোগ করেছে। কেউ একটি ইট পাথর ছুঁড়ে মারার সাহসও করেনি। কোনো গাড়ির ড্রাইভার গাড়ি দিয়ে অথবা মোটরসাইকেলগুলোকে ব্লক করার চেষ্টাও করেনি। অবশ্য এখানে বিশ্লেষকদের ভিন্ন মত রয়েছে, কারণ কেউ নিজের ক্ষতি করে আরেকজনকে বাঁচাতে চাইবে না। এটাই স্বাভাবিক, কারণ হামলাকারীদের সবার হাতেই ছিল ধারালো অস্ত্র।
অন্যদিকে এমন একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘটনার সময় পুলিশের কোনো টহল টিমের উপস্থিতি না থাকাটাও একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। দিনের আলোতে সবার সামনে পিস্তল ঠেকিয়ে কোটি কোটি টাকা নিয়ে যাবার এই দৃশ্য প্রমাণ করে যে অপরাধীদের মনে আইনের কোনো ভয়ই অবশিষ্ট নেই। শহরটা যেন আক্ষরিক অর্থেই মগের মুল্লুকে পরিণত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই 6 জন অস্ত্রধারী কিভাবে জানল যে ঠিক ওই পিকআপ ভ্যানেই, ঠিক ওই ব্যাগে করেই এত কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ একটি পিকআপ ভ্যানে করে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। ইনভেস্টিগেটিভ সাইকোলজি বা অপরাধ মানুষতত্ত্ব বলছে, এই ধরনের পিন পয়েন্ট একুরেসি বা নিখুঁত তথ্যের পেছনে অবশ্যই ভেতরের কোনো সোর্সের হাত রয়েছে। পাম্পের ভেতরে এমন কেউ কি আছে যে সন্ত্রাসীদের কাছে প্রতিটি মুহূর্তের আপডেট দিচ্ছিল? কখন গাড়িটা স্টার্ট নিল আর কখন সিটে ম্যানেজার বসলেন? টাকার ব্যাগটি কার হাতে আছে? এই প্রতিটি তথ্য অপরাধীদের কাছে রিয়েল টাইমে পৌঁছাচ্ছিল। পাম্পের ম্যানেজার যদিও দাবি করেছেন যে তাদের কর্মচারীদের উপর তাদের কোনো সন্দেহ নেই এবং এতদিন ধরে তারা এভাবেই টাকা জমা দিয়ে আসছে, কিন্তু পুলিশ তদন্তে এই ইনসাইডার জব বা ভেতরের যোগসাজশের থিওরিটি কোনোভাবেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। বিমানবন্দর থানা পুলিশ এবং একাধিক গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে মাঠে নেমেছে। তারা রাস্তার বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের পালানোর রুট এবং মোটরসাইকেল নাম্বার প্লেট শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে তাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু বা সূত্র রয়েছে এবং একাধিক টিম অপরাধীদের ধরতেও কাজ করছে। যেহেতু তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কৌশলগত কারণেই তারা সব তথ্য প্রকাশ্যে আনছেন না। কিন্তু ঘটনার পর বেশ কিছুটা সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারাটা সাধারণ মানুষের মনে এক ধরনের অনাস্থার সংকট তৈরি করেছে। পুলিশ বলছেন তারা দ্রুততম সময়ের মধ্যে টাকা উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন, কিন্তু এই দ্রুততম সময় আসলে কত দ্রুত সেটাই এখন দেখার বিষয়। এই ঘটনাটি কেবল একটি ফিলিং স্টেশনের টাকা ছিনতাইয়ের ঘটনা নয়, এটি পুরো ঢাকা শহরের প্রতিটি সাধারণ মানুষের জন্য একটি বিশাল সতর্ক বার্তা। আপনি যখন ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় বের হন, তখন আপনার জীবনের নিরাপত্তা আসলে কার হাতে? যে শহরে দিনে দুপুরে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া যায় এবং কেউ বাধা দিতে এগিয়েও আসে না, সেই শহরে সাধারণ মানুষের জীবনের দাম কতটা সস্তা তা কি ভেবে দেখেছেন? অপরাধীরা আজ ফিলিং স্টেশনের কর্মীকে আহত করেছে, কাল হয়তো অন্য কোনো মানুষের ক্ষতি করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন শুধু এই অপরাধীদের ধরলেই চলবে না, বরং এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দিনের আলোতে তো দূরের কথা, রাতের অন্ধকারেও এমন দুঃসাহস দেখানোর কথা চিন্তাও করতে না পারে। পাশাপাশি সাধারণ মানুষ হিসেবে আমাদেরও ভাবতে হবে, আমরা যদি অন্যদের সামনে এভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে থাকি, তাহলে এই মগের মূল্যকে একদিন আমাদের নিজেদেরও চরম মূল্য চোকাতে হবে। প্রিয় দর্শক, বিমানবন্দরের মতো একটি নিরাপত্তা বেষ্টিত জায়গার সামনেই দিনে দুপুরে এমন কোটি কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।